আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ أَمْ أَنزَلْنَا عَلَيْهِمْ سُلْطَانًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوا بِهِ يُشْرِكُونَ وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে দ্বিতীয় দফার তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আর-রুম। সূরা আর-রুম কোরআনে কারিমের কত নম্বর সূরা? এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? আলহামদুলিল্লাহ, সবার মনে আছে। তাহলে বোঝা গেল গত ক্লাসের পড়া হয়েছে ভালো মতো ইনশাআল্লাহ। আগে তো পড়া নিতে হবে গত ক্লাসের, তারপরে পড়া দিতে হবে। তো গত ক্লাসের পড়া তো বাদ তো সবগুলো টিপা লাগে না, একটা দুটা টিপলে তো বোঝা যায় যে পড়া হয়েছে কিনা। টিচার কিন্তু সব স্টুডেন্টকে পড়া জিজ্ঞেস করে না, দুই একজনকে জিজ্ঞাসা করে। তো কিছু কিছু স্টুডেন্ট আছে যে সেগুলা পারা মানে সবাই পারে। ওই স্টুডেন্ট যদি পারে তো বোঝা যাবে যে সবাই পারে, আর ওই স্টুডেন্ট না পারলে বোঝা যাবে যে আবার কিছু স্টুডেন্ট আছে ওই স্টুডেন্ট না পারা মানে আজকে কেউ পারে না। এই জন্য টিচারের
আবার কিছু হেকমা আছে, এবং এটা শিক্ষকের শিক্ষকতা করতে করতে আল্লাহ পাক এই অভিজ্ঞতা শিক্ষকদেরকে দান করেন। এই সূরার ৩২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আর রুমের ৩৩ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আর রুমের 2টি পর্ব হয়েছে, আজকে সূরা আর রুমের 3য় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আর রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তাওহীদ সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন। তাওহীদের আলোচনাই এখানে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যেই 3টি মূলনীতি, 3টি উসুল ঠিক করেছেন, তার মধ্যে 1 নম্বর উসুল কি? অনেকেই পারেন না দেখি। 1 নম্বর উসুল জি মারিফাতুর রব। কি সবাই প্রশ্ন এখনো পান নাই নাকি? হ্যাঁ, কবরের প্রশ্ন পান নাই? মালাকুল মাউত কিন্তু চিনে গেছে, আশেপাশে অনেক আসা যাওয়া করে, যে কোনো সময় এসে যাবেন, কার কোন সময় আসবেন কিন্তু ঠিক নেই। এজন্য প্রশ্ন যদি না পেয়ে থাকেন তাড়াতাড়ি প্রশ্ন কালেকশন করে নেবেন, কারণ পরীক্ষা যে কোনো সময় শুরু হয়ে যাবে। আপনি যে বসে আছেন যে আমি এখনো যুবক, আমার পরীক্ষা আরও দেরি আছে, কত যুবকের পরীক্ষা হয়ে গেছে, হয় নাই? সুতরাং যে কোনো সময় পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। এজন্য আগেভাগেই প্রশ্ন কালেকশন করতে হবে। আর প্রশ্ন তো আউট হওয়া, কি কি প্রশ্ন হবে কবরে আল্লাহ পাক আউট করে দিচ্ছেন না? তো প্রশ্নগুলা কালেকশন করে নেবেন, আবার প্রশ্নগুলার উত্তরও কালেকশন করতে হবে, না হয় লিখবেন কি, বলবেন কি পরীক্ষার মধ্যে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি? মারিফাতুর রব, আরবি সহ বলবেন, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশি হইলেও এটা নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকে আসছে। মনকার নকির যখন দেখবে যে এটা আরবিও বলতে পারে, তো মনকার নকির বলবে যে এটা কোথা থেকে আসলো, এটা নদ্দা সরকার বাড়ি মসজিদের তাফসিরের স্টুডেন্ট। কি বলবে না যে তাফসিরে এগুলো শিখছে আরবি, এগুলা মনকার নকির বলবে যে আলহামদুলিল্লাহ, এর ভিতরে 2-1টা টিপার পরে বুঝা গেছে যে ভিতরে কিছু আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের পরীক্ষায় শতভাগ পাশ করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর উসুল কি? মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা। 2 নম্বর মারিফাতুদ দ্বীন। 3 নম্বর মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ প্রথম হলো রবের পরিচয়, তারপরে হলো দ্বীনের পরিচয়, তারপরে হলো নবীর পরিচয়। এখন রবের উত্তর হলো মার রব্বুকার উত্তর হলো কি? রব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহি রব্বা। এখন রবকে চেনা যাবে কিভাবে, রবের পরিচয় পাওয়া যাবে কিভাবে? আরবিটা বলেন। মাশাআল্লাহ, ওই যে ওই কোনায় পাঠছে আমাদের ভাই হানিফ শিকদার ভাই, আলহামদুলিল্লাহ। বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। মনকান্নাকে জিজ্ঞাসা করলে যে তুমি তোমার রব যে আল্লাহ এটা চিনলা কিভাবে, জানলে কিভাবে, তখন কি বলবেন? বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। এই 2টা শব্দ মুখস্থ করে রাখবেন। বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, যে আমার আল্লাহর আয়াতের মাধ্যমে এবং আমার আল্লাহর মাখলুকাতের মাধ্যমে আমার আল্লাহকে চিনছি। আল্লাহকে চেনার মাধ্যম 2টা, একটা হলো বি আয়াতিহি, আরেকটা হলো বি মাখলুকাতিহি। আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়, আল্লাহর মাখলুকাতের মাধ্যমে, আল্লাহর সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। 1 নম্বর যে উসুলটা, সেই উসুলগুলাই আল্লাহ পাক বর্ণনা করেছেন এই সূরায়। আমরা গত তাফসিরে অনেকগুলো আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি ওয়া মিন আয়াতিহি, এগুলো আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর আয়াত, মানে এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। 1 নম্বর যে উসুলটা, এই উসুলের অধীনে
কিছু এবাদত আছে, 1 নম্বর উসুলের অধীনে কিছু এবাদত আছে। এই এবাদতগুলো কিন্তু মনস্তাত্ত্বিক এবাদত, আকীদাগত এবাদত, এগুলা কালবি এবাদত, শারীরিক এবাদত না। 1 নম্বর উসুলের আন্ডারে যে এবাদতগুলো, এই এবাদতগুলো কালবি এবাদত, ইমানি এবাদত। 2-1টা এবাদতের নাম বলেন তো দেখি। জি, হ্যাঁ, আল এনাবা। মাশাআল্লাহ, কঠিনটা যাতে পারছে, সহজগুলো ইনশাল্লাহ পারবেই। এটা হলো সবচেয়ে কঠিনটা, যেটা আমাদের দেশের 99% মুসলমানে শুনে নাই। একটা ইবাদত আছে যেটার নাম হলো আল এনাবা। আল এনাবা, এনাবা মানে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া। এনাবা মানে হলো একান্তভাবে আল্লাহর অভিমুখী হওয়া, এটার নাম এনাবা। 1 নম্বর উসুলের আন্ডারে একটি ইবাদতের নাম হলো আদ-দোয়া। একটা ইবাদতের নাম আদ-দোয়া। আদ-দোয়া হুয়াল ইবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হলো ইবাদত। এই ইবাদতটা 1 নম্বর উসুলের আন্ডারে ইবাদত। অর্থাৎ দোয়া হবে একমাত্র কার জন্য? যিনি আমার রব। দোয়াও হবে একমাত্র তার কাছে। এজন্য আল্লাহ পাক প্রথম শিখেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। যিনি আমার রাব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত হবে একমাত্র তার, সাহায্য চাইতে হবে একমাত্র তার কাছে। তাহলে 1 নম্বর উসুলের আন্ডারে একটি ইবাদত হলো আদ-দোয়া, একটি ইবাদত হলো আল ইস্তিআনা। ইস্তিআনা, ইস্তিআনা হলো ইয়্যাকা নাস্তাঈন, ইস্তিআনা। তারপরে আল এনাবা, আর রুকবা, আল খাউফ, খাশিয়াতুল্লাহ, এগুলা হলো সব 1 নম্বর। আর নজর মানে মান্নত। তারপরে আজবহে, কোনো কিছু জবাই করা, মান্নত করা। তারপরে এই এখলাস, এগুলা হলো 1 নম্বর উসুলের অধীনে ইবাদত। একটি ইবাদত আছে এনাবা, মানে একেবারে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া। এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মানে আমি আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জা, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়া, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ব্যাপারে তার কওমকে বিভিন্নভাবে যুক্তি তর্ক উপস্থাপন করে দাওয়াত শেষে, দাওয়াতের উপসংহারে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে, আমার নিজেকে ওই আল্লাহর দিকে অভিমুখী করলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহ অভিমুখী হয়ে গেলাম, মোতাওয়াজ্জা হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু মানে আমি মোতাওয়াজ্জা হয়ে গেলাম। কোন দিকে মোতাওয়াজ্জা? আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিনের সব কিছুর যিনি খালেক, আমি সেই আল্লাহ অভিমুখী হয়েছি। তাও আবার কি রকম অভিমুখী? হানিফা। হানিফা মানে একনিষ্ঠ, সোজা, মানে এমন অভিমুখী আল্লাহমুখী হয়েছি, বিন্দুমাত্র ডাইনেও নাই, বিন্দুমাত্র বামেও নাই, শতভাগ আল্লাহ অভিমুখী। এটার নাম হলো তাওহীদ। তার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা ঘোষণা দেওয়ার নামও ঈমান। যেমন ঈমানের ঘোষণা দিতে হবে তাওহীদের, পাশাপাশি বলতে হবে যে আমি শিরকের সাথে নাই। যদি বলেন যে না, আজকে মসজিদে তাফসির মাহফিল আছে, এখানেও আমি আছি, কালকে এখানে গানের অনুষ্ঠান আছে, সেখানেও আছি, এটার নাম কি তাওহীদ?
তাওহীদ হলো স্পষ্ট করে বলতে হবে যে আমি যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে আছি, যেখানে আল্লাহর দিন আছে আছি, যেখানে আল্লাহর দিন বিরোধী সেখানে নাই। যদি বলেন যে না আমি সব জায়গায় আছি, এই সব জায়গায় থাকার নাম শিরক। আর এক জায়গায় থাকা, একনিষ্ঠভাবে দ্বীনের উপরে থাকা, দ্বীনের সাথে থাকা, এটার নাম তাওহীদ। তাওহীদ আর শিরক আবার আরো ভালো করে বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক্যটার মধ্যে তাওহীদ শিখাইছেন। তাহলে এইরকম একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হওয়া, এই ইবাদতের নাম হলো এনাবা। এনাবা ইমানের একটি আহকাম। আমরা ইমানের আরকান আহকাম আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো ওখানে ইমানের একটি শর্ত, মানে ইমানের আরকান আহকাম আছে বাহিরে এবং ভিতরে। বাহিরে যে 8টা জিনিস, তোর মধ্যে একটা হলো আল এনাবা, মানে একনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহ অভিমুখী না হন তা আপনি ইমানদার না। আমরা অনেকে মনে করি যে আমি এই ঈদের নামাজে গেলাম, জুমার নামাজে গেলাম, কোরবানি করলাম, তারপরে শবে কদরের রাত উদযাপন করলাম, শবে বরাত উদযাপন করলাম, এত ইবাদত করতেছি, তাহলে তো আমি মুসলমান। আবার দেখা গেল দুর্গা পূজার অনুষ্ঠানেও গেলাম, কালী পূজায়ও গেলাম, খ্রিস্টানদের বড়দিনেও গেলাম, আবার সব জায়গায় আছি আমি। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা দুনিয়াতেই স্বাভাবিকভাবে আমরা আমাদের দুনিয়াবি ছোটোখাটো বিষয়েও তো আমরা সবাই এক হইতে পারি না। অনুষ্ঠানে আমরা এক হই সবাই, সাধারণ বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো, সেগুলোতে আমরা বলি না যে রাজনীতি যার যার, উৎসব সবার। এই কথা আমরা বলি কি? অনেক মনে হয় বলেন অনেকে নাকি? আমাদের দেশে যখন ধরেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হয় না? তো সেদিন একটা অনুষ্ঠান হয় না বিএনপির? তো সেই অনুষ্ঠানে কি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যত দল আছে সবাই অংশগ্রহণ করে। রাজনীতি যার যার, উৎসব আমাদের সবাই। বঙ্গবন্ধুর জন্মদিবস আছে, মৃত্যু দিবস আছে, আছে না? ওই দিন কি সব দল মিলে একসাথে, রাজনীতি যার যার, আমাদের উৎসব সবাই, এরকম অংশগ্রহণ করে। তো দুনিয়াবি ছোটোখাটো বিষয় যদি আমরা এরকম এক হইতে না পারি, যেখানে আমার ইমানি বিষয়, আখিরাতের বিষয়, সেখানে কিভাবে আমি ধর্ম যার যার, উৎসব সবাই এক হইতে পারি? তাহলে আমার কোরবানির অনুষ্ঠানে হিন্দুরা আসে, আমার কোরবানির অনুষ্ঠানে যোগ দেয়। কখনো দেখছেন যে আমরা গরু কোরবানি দিতেছি, হিন্দুরাও আসছে যে আসো, তোমরা আর আমরা একই আজকে উৎসব সবার। তো হিন্দু যদি আমার কোরবানির প্রোগ্রামে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারে, আমি কেন তার দুর্গাপূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করব? কি বলেন? হ্যাঁ, এই জন্য তাওহীদ হইল যে আল এনাবা, এনাবা থাকতে হবে। এনাবা না থাকলে তাওহীদ নেই। এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, এনাবা। এই দেশের অধিকাংশ মুসলিম এনাবা সম্পর্কে জানে না, ইমান সম্পর্কে জানে না। না জানার কারণে মানে শিরক করেও মনে করে যে আমি মুসলিম, কারণ সে ইমান বুঝে নাই যে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হওয়া, এনাবা, এটা যে ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত, এটাই মুসলিম বুঝে নাই। এই না বোঝার কারণে ইমানে এখনো আসে নাই। এমনি নামাজ নিয়ে, রোজা নিয়ে, বিভিন্ন ইবাদত বন্দেগী নিয়ে অনেক দৌড়াদৌড়ি, কিন্তু এখনো ইমানে আসে নাই। আল্লাহ পাক এই সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার ব্যাপারে অনেকগুলো বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। তার মধ্যে মানুষের একটি অভ্যাস, এবং এটাও তাওহীদের সাথে সম্পৃক্ত, ওই বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ। 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষদেরকে কোনো বিপদ আপদ, যখন কোনো অনিষ্ট স্পর্শ করে, অর্থাৎ মানুষের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, দাও রাব্বাহুম, তখন তারা তাদের রবের কাছে দোয়া করে। দোয়া করে কার কাছে? রবের কাছে। কিরকম ভাবে? মুনিবিনা ইলাইহি, এনাবার সাথে দোয়া করে। এই মুনিবিনা ইলাইহি, মুনিবিনা ইলাইহি মানে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হয়ে দোয়া করে। মানে যখন বিপদে গ্রাস করে, সুখের অবস্থায় এত আল্লাহ অভিমুখী হয় না, মানে বিপদ যখন আসে, কঠিন বিপদ,
ভূমিকম্প শুরু হয়েছে, 14 তলা 15 তলা 20 তলার উপরে আছে, বিল্ডিং একবার এদিকে কাঁপে একবার এদিকে কাঁপে, তখন কোন অভিমুখী হয়? একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হয়ে যায়, মুনিবিনা ইলাইহি। তখন আর ডানে বামে কোনো খাজা বাবা অমুক বাবা তমুক বাবা কোনো বাবার অভিমুখী নাই, একমাত্র মুনিবিনা ইলাইহি, আল্লাহ অভিমুখী হয়ে গেছে। সুম্মা ইদা আযাকাহুম মিনহু রাহমাতান, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের মাধ্যমে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, ইদা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তাদের মধ্য থেকে কিছু মানুষ তাদের রবের সাথে শিরক করা শুরু করে দেয়। দোয়া করার সময় একান্তভাবে আল্লাহ অভিমুখী হয়ে করছে, যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে এখন এবার শিরক করা শুরু করে। শিরক করা কিভাবে শুরু করে? বলে যে ওই ইয়াটা যদি আরেকটু না হইতো, মানে প্রাকৃতিক কারণে আমরা রক্ষা পেয়ে গেছি, বা ওই কারণে রক্ষা পাইছি, অমুকের কারণে রক্ষা পাইছি, বিভিন্ন কারণকে তখন তার সাথে সম্পৃক্ত করে। কিন্তু যে সময় দোয়া করছে তখন শুধু আল্লাহর কাছে করছে, কিন্তু আল্লাহ পাক উদ্ধার করার পরে এবার বিভিন্ন অজুহাত, ওই কারণে রক্ষা পাইছি, ওই কারণে বাঁচে গেছি, ওই কারণে এই হয়েছে। আল্লাহ পাক বলতেছেন এটাই মানুষের স্বাভাবিক অভ্যাস, বিপদ থেকে যখনই উদ্ধার হয় তখন আল্লাহর সাথে শিরক করা শুরু করে দেয়। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, তাদেরকে আমি যেই নিয়ামত দান করেছিলাম, অর্থাৎ ওই বিপদ থেকে রক্ষা করার জন্য যে নিয়ামত দিয়েছি, লিয়াকফুরু, সেই নিয়ামতগুলোকে তারা অস্বীকার করা শুরু করে দেয়, কুফরি করা শুরু করে। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, সুতরাং যারা এই কাজটা করো দুনিয়ার মানুষ, তোমরা সাময়িকভাবে ভোগ করতে থাকো, ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের পরিণতি কি হবে। এইরকম হইলে যে এক সময় আল্লাহ অভিমুখী আরেক সময় অন্য অভিমুখী, এইরকম যদি হও তাহলে ফাসাউফা তা'লামুন, তোমাদের পরিণতিটা কি হবে অচিরেই জানতে পারবে। আমান সাল্লা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন, অথবা আমি কি তাদের উপরে এমন কোন দলিল প্রমাণ নাজিল করেছি যেই দলিল প্রমাণের কারণে তারা শিরকের পক্ষে কথা বলবে, মানে এমন কোন দলিল প্রমাণ কি আমি তাদেরকে দিয়েছি যেই দলিল প্রমাণের মাধ্যমে তারা শিরককে প্রমাণ করতে পারে। ফাহুয়া ইয়াতাকাল্লামু, সে কথা বলবে। কথা বলবে কে কথা বলবে? দলিল কথা বলবে, দলিলে কথা বলে। আপনি জমি এটা কার, কেউ জিজ্ঞাসা করলো যে ভাই এই প্লট এটা কার, তা আপনি কথা বলা লাগবে না, শুধু দলিল একটা বাইর করে দিবেন, তো দলিলটাই কথা বলবে। তা আল্লাহ পাক বলতেছেন তার কাছে কি এমন কোন দলিল প্রমাণ আছে যেই দলিল প্রমাণ তার শিরকের পক্ষে কথা বলবে? তো যদি দলিল প্রমাণ না থাকে তাহলে সেই যে শিরক করতেছে সেটা অন্যায় অবৈধ জবরদখল করতেছে। মানে এই জমিনে শিরক করার অর্থই হলো যে আল্লাহর জমিনে অবৈধ ক্ষমতা দখল করতেছে, মানে আরেকজন যে মালিকানা নাই সে এসে জোর করে আল্লাহর জমিন দখল করে ফেলতেছে। এই অবৈধভাবে আরেকজনকে দখল সত্ত্ব দেওয়া, এটার নাম শিরক। আল্লাহ পাক বলতেছেন এই শিরকের পক্ষে কোনো দলিল প্রমাণ দুনিয়ার কারো কাছেই নাই, কারণ এটা থাকবে কিভাবে? এটা তো হলো অবৈধ দখল। আর এই জমিন আল্লাহর, এই জমিনে থাকবে তাওহীদ, এই জমিনে ইবাদত হবে আল্লাহর, এটার সপক্ষে হাজার হাজার দলিল, সমস্ত মাখলুকাত এটার সপক্ষে দলিল। কারণ চতুর্দিকে আমরা যত আল্লাহ পাকের মাখলুকাত দেখি এগুলো কার হুকুম মেনে চলে? আল্লাহর হুকুম মেনে চলে। এগুলা অন্য কারো হুকুম মানে না, আমার আপনার হুকুমও মানে না। আমার আপনার কথা এ আল্লাহর যত মাখলুকাত আছে আশেপাশে কয়টাই বুঝে? আমার আপনার হুকুমে আল্লাহর মাখলুকাতগুলো চলে না, মাখলুকাতগুলো চলে আল্লাহর হুকুমে। এইগুলা তাওহীদের দলিল। আর শিরকের পক্ষে কোনো দলিল জমিনে নাই। এখন কেউ যদি বলে যে এটা যে শিরক, এটা দলিল দেখাও, তো দলিল পাইবেন কই? এটা তো দলিলে নাই। যে কেউ যদি বললো যে জমিন এটা যে তোমার না, এটা দলিল দেখাও, তো দলিল কোথা থেকে দেখাইবে?
জি, যদি দলিল থাকতো তাহলে তো জমিন এটা আমারই হইতো। দলিল নাই বলেই তো জমিন এটা আমার না, প্লট এটা আমার না। তা এখন যদি কেউ বলে যে প্লট এটা যে তোমার না, এটার দলিল দেখাও, তা আপনি এটার দলিল কই দেখাইবেন? আমাদের দেশে এরকম মূর্খ মানুষ আছে, কিছু কিছু মূর্খ মানুষ আছে, কয় এটা যে বেদাত, এটার দলিল কই পাইছো দেখাও। তা এটা যে বেদাত, দলিল নাই বলেই তো বেদাত। দলিল থাকলে কি এটা বেদাত হইতো নাকি? তা যেটার দলিল নাই এই জন্যই তো বেদাত। এখন এটার দলিল আপনি কোথা থেকে দেখাইবেন? আর যিনি বলবেন যে না এটা সুন্নত, এটা বেদাত না, দলিল তো দেখাবেন উনি। এজন্য অনেক মূর্খ মানুষ দলিল কে দেখাবে এটাই বুঝে না। দলিল কে দেখাবে এটা বুঝতে হবে আগে। দলিলটা কে দেখাবে? যিনি বলবেন যে এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন যে এটা বেদাত, তার দলিল দেখানো লাগবে না। বেদাত বলার জন্য কোনো দলিল লাগে না, কারণ দলিল নাই এই জন্য বেদাত। দলিল থাকলে তো সেটা সুন্নত, সেটা তো আর বেদাতে হইতো না। কথা বুঝতে পারছেন? এজন্য কেউ যদি বলে যে এটা হারাম, হারামের জন্য দলিল দেখাইতে হবে। কেউ যদি বলে যে এটা হালাল, এটার জন্য দলিল লাগবে না। যদি বলে যে এটা যে হালাল কই পাইছ, যদি বলে যে এই তুমি যে প্রতিদিন ভাত খাইতেছ, প্রতিদিনবার ভাত খাওয়া যে হালাল, এই দলিল কই পাইছ? এখন কোরআন হাদিস খুঁজে কোনো জায়গায় ভাত খাওয়া হালাল এই দলিল পাবেন? জি। এখন কেউ যদি বলে যে না ভাত খাওয়া হারাম, দলিল দেখাইতে হবে তাকে, সে কই পাইছে ভাত খাওয়া হারাম। কারণ প্রত্যেকটা জিনিসের আসলিয়ত হলো এবাহা, মানে আল্লাহর জমিনে যত জিনিস আছে, যত খাবার জিনিস আছে, সব জিনিস হালাল, এটা হলো আসলিয়ত। আর যদি কোনোটা হারাম হয় তো দলিলটা হইতে হবে ওই হারামের পক্ষে দলিল। হয় হারামের পক্ষে কোরআনের সরাসরি আয়াত থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহি হাদিস থাকতে হবে, তাহলে সেটা হারাম হবে। তাহলে যিনি বলবেন যে এটা হারাম, যিনি বলবেন যে সাপ খাওয়া হারাম, তাকে দলিল দেখাইতে হবে। কেউ যদি বলে সাপ খাওয়া হালাল, দলিল কে দেখাবে? সবার মনে এখনো এই মাসালা ক্লিয়ার হয় নাই। সবাই চিন্তা করতেছে যে সাপ খাওয়া হালাল, এইটা কেমন কথা। কেউ যদি বলে যে সাপ খাওয়া হালাল, তাই আমরা যদি বলি যে তুমি সাপ খাওয়া হালাল কই পাইছো, এটা সে দলিল দেওয়া লাগবে না। কারণ প্রত্যেক জিনিসের মূল আসলিয়ত হলো হালাল। হালাল বলার জন্য দলিল লাগবে না। দলিল লাগবে কিসের জন্য? কেউ যদি বলে যে সাপ খাওয়া হারাম, দলিল দিতে হবে তাকে। এভাবে হালাল হারামের ব্যাপারে দলিল দিবে, যেটা হারাম বলবে সে দলিল দিবে। আর এবাদতের ক্ষেত্রে যিনি সুন্নত বলবেন তিনি দলিল দিবেন, যিনি বেদাত বলবেন তিনি দলিল দেওয়া লাগবে না। এই মূলনীতিটা, শরিয়ার এই মূলনীতিটা জেনে রাখবেন। এটা বর্তমান সমাজে আমাদের মূর্খতা এত বেশি প্রবল হচ্ছে দিন দিন, যে বলে যে এটা যে বেদাত, এটার দলিল দাও। এই কথাটা বিভিন্ন জায়গায় শুনি, বলে যে এটা যে করা যাবে না, এটা পাইছো কই, এটা দেখাও। তো করা যাবে না এই জন্য যে এটার দলিল নাই, এই জন্য করা যাবে না। দলিল থাকলে তো এটা করা যেতই। তো তুমি যদি বলো যে এটা করা যাবে, দলিল দিবে তুমি। এজন্য দলিল দেখাবে কে, দলিল দিবে কে, এটা জানতে হবে আগে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শিরকের পক্ষে জমিনে তোমাদের কাছে কি কোনো দলিল আছে, যেই দলিল শিরকের পক্ষে কথা বলবে? অর্থাৎ জমিনে শিরকের পক্ষে কোনো দলিল নাই। যদি কেউ শিরক করে, সে বিনা দলিলে শিরক করতেছে, মানে তার কাছে কোনো দলিল নাই, বৈধ কোনো কাগজপত্র নাই, অবৈধভাবে সে জমিনে, আল্লাহর জমিনে বসে অন্যকে সে জমিনের মালিকানা দিয়ে দিচ্ছে, এটা মানে দলিলবিহীন শিরক করতেছে। আর তাওহীদের পক্ষে হাজার হাজার আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত তাওহীদের দলিল। প্রত্যেকটা মাখলুকাত এক একটা তাওহীদের দলিল, মানুষ এক একটা তাওহীদের দলিল, আপনি আমিও কিন্তু তাওহীদের দলিল। কিভাবে দলিল? আমরা দেখেন জন্মগ্রহণের পর থেকে শুরু করে এই যে আমরা যুবক হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, আস্তে আস্তে বয়স বাড়তেছে, চুল দাড়ি পাকতেছে না? আমি আপনি যদি হাজার চেষ্টা করি, চুল দাড়িকে বলি এই চুল খবরদার একটা চুলও সাদা হইবি না, আমার আপনার কথা শুনবে? কার কথা শুনতেছে? তাহলে আমার শরীরের চুল, আমার মাথার চুল, আমার দাড়ি, হেও কিন্তু আমার কথা শুনে না।
আমার আপনার কথা কিন্তু শুনে না। সে শুনতেছে কার কথা? যেই আল্লাহ তাকে সৃষ্টি করছে সে আল্লাহর কথাই শুনতেছে। আল্লাহ বলতেছে সাদা হওয়ার জন্য সে সাদা হচ্ছে। আমি চাচ্ছি সাদা হবে না। যদি মানুষের ক্ষমতা থাকতো তো পৃথিবীতে একটা সাদা চুল দাড়িওয়ালা মানুষ পাওয়া যেত না। দুনিয়ার কেউ চায় না যে তার চুল দাড়িগুলা সাদা হয়ে যাক। এরকম মানুষ আজও দেখি নেই যে চায় যে তার চুল দাড়ি সাদা হয়ে যাক। বরং সাদা হইলে সেটাকে লুকানোর জন্য কত রকমের কালো জিনিস ব্যবহার করে এটাকে লুকাইতে চায় যে এখনো সাদা হয় নাই। মানে বয়স যত বাড়ে সে তত যুবক হইতে চায়, মানে দাড়ি সাদা হয়েছে এটা যেন মানুষ বুঝতে না পারে। এই জন্য কালো দিয়ে এটাকে আবার রং পরিবর্তন করে। তাহলে চুল দাড়ির কিসের প্রমাণ দিচ্ছে? তাওহীদের দলিল। আমার আপনার শরীরে তাওহীদের দলিল। আমি আপনি বৃদ্ধ হচ্ছি, কিন্তু দুনিয়ার কোনো মানুষ চায় না সে বৃদ্ধ হোক, সবাই চায় যুবক থাকার জন্য। তো শরীর কি আমার আপনার কথা শুনতেছে? তা কার কথা শুনতেছে? তাহলে এই শরীরে তো তাওহীদের দলিল। শিরকের পক্ষে জমিনে কোনো দলিল নাই। ওয়াইদা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা, মানুষের আরেকটি অভ্যাস হলো যখন তাদেরকে আমি কোনো রহমত দান করি তখন তারা খুশি হয়। আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাজিল হলে মানুষ তখন খুশি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন, কিন্তু যখন তাদেরকে কোনো বিপদ আপদ মুসিবত যখন গ্রাস করে, বিমা কদ্দামাত আইদিহিম, তার ইতিপূর্বের কোনো কৃতকর্মের কারণে, ইযা হুম ইয়াকনাতুন, তখনই সে নিরাশ হয়ে পড়ে। মানে যতক্ষণ আল্লাহর রহমত আছে এতক্ষণ খুশি, একটু যদি রহমতের বেশ কম হয় মানে বিপদ আপদ হয়, ইযা হুম ইয়াকনাতুন, মানুষের অভ্যাস হলো সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। বলে যে আল্লাহ খালি আমাকেই দেখছে, সব বিপদ আপদ মুসিবত খালি আমাকেই দে, অথচ আমার বাড়ির পাশে নামাজও পড়ে না, দিনের সাথে কোনো কিছু নাই, আল্লাহ তারে কোনো বিপদ আপদ দে না। নিরাশ একেবারে আল্লাহর রহমতের ব্যাপারে। কিন্তু এতদিন যে আল্লাহ পাক তাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, সেই নিয়ামতের কথা একেবারে ভুলেই গেছে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে ইচ্ছা করেন রিজিক সংকুচিত করে দেন। রিজিক আল্লাহ পাক কাউকে সম্প্রসারিত করেন, আবার কাউকে সংকুচিত করেন। তার রিজিক বেশি দেওয়া কম দেওয়া এটা কার নিয়ন্ত্রণে? আচ্ছা, পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে চায় যে তার রিজিক সংকুচিত হোক? এরকম কেউ আছে? সবাই চায় তার রিজিক প্রসারিত হোক, কিন্তু দেখা যায় হাজার চেষ্টা করেও রিজিক সম্প্রসারিত হয় না, সংকুচিত হতে থাকে। ব্যবসা খুলছে যে ইচ্ছা করে যে প্রতি মাসে বিশাল লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, দেখা গেল পুঁজি সহ শেষ। তাহলে সে তার ইচ্ছা ছিল রিজিক সম্প্রসারিত করবে, কিন্তু আল্লাহ পাক রিজিক সম্প্রসারিত দূরের কথা আরো সংকুচিত করে দিছেন। তাহলে রিজিক প্রসারিত হওয়া এবং সংকুচিত হওয়া দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। তা এটাই তাওহীদ, যে রিজিক আমার বাড়ানোর মালিক তিনিও আল্লাহ, রিজিক কমানোর মালিক তিনিও। সুতরাং রিজিক বাড়লেও আল্লাহ শুকর আদায় করতে হবে, রিজিক কমলেও শুকর আদায়। এই কথার অর্থ এই নয় যে রিজিক যেহেতু আল্লাহ কমাই দিছে আল্লাহর ইবাদতও কমাই দিই। অনেকে আছে এরকম, বলে যে এত কষ্ট করতেছি আল্লাহকে দেখতেছে না, যে আমি যে নামাজ পড়তেছি না, কেন পড়তেছি না আল্লাহ কি বুঝে না, যে আমি সারাদিন পরিশ্রম করি, এত কাজ করি, এই জন্য তো নামাজ পড়তে পারতেছি না, এটা আল্লাহ দেখে না, আল্লাহ কি বুঝতেছে না? আমি সকালবেলায় মাঠে এত কঠিন পরিশ্রম করি, আমি যে রোজা রাখতে পারি না, এটা তো আল্লাহ বুঝতেছে না? মানে যেহেতু আল্লাহ আমাকে গরিব বানাইছে এই জন্য রোজা না রাখলেও অসুবিধা নাই, এটা আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ। আল্লাহর কারণে নামাজ কমাই দিছে, আল্লাহর কারণে ইবাদত বন্দেগী কমাই দিছে। এটার অর্থ হলো আল্লাহ পাক এখানে বলতে চাচ্ছেন যে রিজিক সম্প্রসারিত করা সংকুচিত করা দুইটারই মালিক আল্লাহ পাক। তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? রিজিক চাওয়ার জন্য কোনো দরবারে দরবারে ঘুরতে হবে, বিভিন্ন বাবার কাছে চাইতে হবে,
বাবার কাছে চাওয়ার নাম শিরক, আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন, এই সবগুলির মধ্যে ঈমানদারদের জন্য অসংখ্য আয়াত আছে, অসংখ্য নিদর্শন আছে। ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, রিজিক যদি তোমার বাড়ে সেই অবস্থায়ও, রিজিক যদি কমে সেই অবস্থায়ও, ফাআতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকটাত্মীয়দের আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াল মিসকিনা, মিসকিনের হক আদায় করো, ওয়াবনাস সাবিল, মুসাফিরের, অসহায় মুসাফিরের হক আদায় করো। এখানে আল্লাহ পাক আত্মীয় স্বজনকে, মিসকিনকে, মুসাফিরকে দান খয়রাত করতে বলেন নাই, বলছেন ফাআতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক আদায় করো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি ওটা সহানুভূতি না, ওটা আত্মীয় স্বজনের হক। মিসকিনের প্রতি সহানুভূতি না, দয়া দাক্ষিণ্য না, এটা মিসকিনের হক, মুসাফিরের হক। অর্থাৎ আত্মীয় স্বজনকে, যে আত্মীয় স্বজনের জন্য যেটা খরচ করা হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার জন্য যে এনফাক, এই এনফাকটা, এই খরচটা তার হক। এই জন্য আল্লাহ পাক এখানে তাকে দান করতে বলেন নাই, সদাকা করতে বলেন নাই, বলছেন ফাআতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক আদায় করো। এখন হক আদায়টা যখন আপনার রিজিক সম্প্রসারিত তখন করলেন, যখন রিজিক কমে গেছে, বাস এখন যেহেতু আল্লাহ আমার টাকা পয়সা কমাই দিছে, আত্মীয় স্বজনের কি করবো আর। এরকম হতবাগা লোকও আছে, ভাই 5 জন, দেখা গেছে 2 ভাই খুব টাকা পয়সা আছে, 3 ভাই গরিব। তো গরিব 3 ভাই বলে যে আমরা যেহেতু গরিব, মা বাবারে খাওয়াবো কোথায়, মা বাবা খাওয়ানোর দায়িত্ব আমাদের নাই, মা বাবা খাওয়াইবো যে 2 জন ধনী, টাকা পয়সা বেশি, তারা খাওয়াইব। এখন মা বাবা তোমাকে লালন পালন করার সময় কি ওই 2 জনকে বেশি খাওয়াইছিল, তোমাদেরকে কম খাওয়াইছিল? হ্যাঁ, মা বাবা যে সময় তোমরা শিশু অবস্থায় ছোটবেলায় লালন পালন করছে, তখন তো 5 জনকে সমানভাবে করছে। এখন আল্লাহ পাক কারো রিজিক সম্প্রসারিত করছেন, কারো রিজিক সংকুচিত করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। আল্লাহ পাক কেন করছেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু তাই বলে আল্লাহ রিজিক সংকুচিত করে দিছেন, এজন্য মা বাবার হক কমায় দিলাম, আত্মীয় স্বজন হক বন্ধ করে দিলাম। আত্মীয় স্বজন আসলে, বোন আসছে বেড়াইতে, আমরা গরিব মানুষ কোথা থেকে খাওয়াবো? যারা, যে ভাইয়ের টাকা পয়সা আছে সেই ভাইয়ের কাছে যাবে, এরকমও আছে সমাজে। অর্থাৎ আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে এদেরকে যেই সহযোগিতা করবে, যেই হক, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করার জন্য যা দরকার, এটা তার হক, এটা তার অধিকার মনে করে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক দেখেন, ওই যে আমরা খুতবার মধ্যে যে আয়াতটা সবসময় তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ পাক তোমাদেরকে 3টি জিনিসের কঠিনভাবে নির্দেশ দিচ্ছেন। একটা হলো বিল আদল, আদল করার জন্য, ওয়াল এহসান, এহসান করার জন্য, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে হক আদায় করার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। ইতাই জিল কুরবা, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আদল এহসানের সাথে আত্মীয় স্বজনের সম্পর্কটা কি? আদলের কথা বলছেন, এহসান বলছেন, এরপরে বলতেছেন আত্মীয় স্বজনকে দাও। অর্থাৎ আদল হইল কেউ আমার আপনার প্রতি একটু অনুগ্রহ করছেন, যেই পরিমাণ অনুগ্রহ করছেন সেই পরিমাণ দেওয়া, এটার নাম আদল। কারো থেকে আপনি 100 টাকা নিছেন কর্জে হাসানা, তাকে 100 টাকা ফেরত দিলেন, এটার নাম হলো আদল। কিন্তু চিন্তা করলেন যে এই গরিব বেচারা এখান দিয়ে রিক্সা ভাড়া 20 টাকা হয়তো ভাড়া ঠিক করে আসলেন, তাকে 20 টাকা রিক্সা ভাড়া দেওয়া, এটার নাম আদল। কিন্তু চিন্তা করলেন আজকে একটু বৃষ্টি বা লোকটার কষ্ট হয়েছে, আরও 10 টাকা বাড়াই দিই, এই 10 টাকা বাড়াই দেওয়ার নাম এহসান। আল্লাহ পাকের জন্য প্রথম বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রথমে আদল করতে হবে, ওয়াল এহসান, এরপরে আরও নির্দেশ দিচ্ছেন এহসান করার জন্য, ওয়া ইতাইযিল কুরবা, এরপরে নির্দেশ দিচ্ছেন আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। তাহলে আত্মীয় স্বজনকে দেওয়া এটা আদলও না,
এহসানও না, আদল এহসানের আরো উপরে। বুঝতে পারছেন? মানে আত্মীয় স্বজন আমাকে দিছে এই জন্য আমি দিব, এরকম আদল করা যাবে না। আমরা দেখা যায় চিন্তা করি যে এই বাড়িতে আজকে বেড়াইতে গেছি, তারা কি খাওয়াইছে, কেমন মেহমানদারি করছে আমাকে, ঠিক ওরা আমার বাড়িতে আসলে ওই পরিমাণ ওই মানের মেহমানদারি, এটা হলো আদল। এরপরে যদি আরেকটু বেশি করি আমি, সেটা হবে এহসান। কিন্তু আল্লাহ বলছে আত্মীয় স্বজনের সাথে আদলও হবে না, এহসানও হবে না। আত্মীয় স্বজন তোমাকে কিছু খাওয়া নাই, আত্মীয় স্বজনের বাড়িতে গেছো, খালি পানি এক গ্লাস খাওয়াইছে, তোমার বাড়িতে আসার পরে তুমি সর্বোচ্চ আদলও না এহসানও না, ইতা ইজিল করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আদল এহসানের হিসাব এখানে করা যাবে না আত্মীয় স্বজনের সাথে। আত্মীয় স্বজনের সাথে এটা হক। এখন সে যদি আমাকে মেহমানদারি না করে তো সে হক আদায় করে নাই, তাই বলে আমিও করব না, এইরকম করা যাবে না। তাহলে আমিও গুনাহগার হইলাম, আমার হক, আমার পক্ষ থেকে যে হক সেটা আমি আদায় করি নাই। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। মা বাবার সাথে কি আদল করতে হবে না এহসান করতে হবে? মা বাবার সাথে এহসান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে এহসান। যদি চিন্তা করো যে মা বাবা আমাকে যতটুকু করছে আমিও ঠিক ততটুকু করব, এটা হলো আদল। কিন্তু ওই আদলের থেকে মানে মা বাবা আমার জন্য যা করছেন তার থেকে বেশি করব, এটার নাম হলো এহসান। আল্লাহ পাক বলছে মা বাবার সাথে আদলের হিসাব করা যাবে না, মা বাবার সাথে করতে হবে এহসান। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করে, এগুলো তাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর, আখেরাতেও কল্যাণকর। সুবহানাল্লাহ। যদি আত্মীয় স্বজনের হক আদায় করা, মিসকিনের হক আদায় করা, মুসাফিরের হক আদায় করা, এগুলা করতে হবে কি জন্য? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে করতে হবে। তাহলে কিন্তু ওই আত্মীয় স্বজন আমার প্রতি যদি খারাপ আচরণ করে তখন মনে কষ্ট আসবে না, আপনি মনে ব্যথা পাবেন না। যদি আত্মীয় স্বজনের হক আদায় করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আত্মীয় স্বজন যদি আপনাকে কিছুই না করে তাও মনে কষ্ট পাবেন না। কারণ আমি তো সে আমাকে করবে এই জন্য করি নাই, আমি করছি কি জন্য? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এটা তাদের দুনিয়াতেও কল্যাণকর, আখিরাতেও কল্যাণকর। দুনিয়ার কল্যাণ হলো আল্লাহ পাক তার রিজিক সম্প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে যত বেশি সম্পর্ক রক্ষা করা হবে আল্লাহ পাক তার রিজিক তত বেশি সম্প্রসারিত করে দিবেন। এটা দুনিয়ার লাভ। আর আখিরাতের লাভ হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক যদি আমরা এই উদ্দেশ্যে আদায় করি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমার আল্লাহর সন্তুষ্টিও হলো, তাহলে দুনিয়াবি লাভও হলো, আখিরাতের লাভও হলো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা হলো সফল কাম। ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 39 নম্বর আয়াতে কারিমায় দাওয়াতি পদ্ধতি, দাওয়াতি মানহাজ বর্ণনা করেছেন। আল্লাহ পাক মদ হারাম করেছেন কয়বার আয়াত নাজিলের মাধ্যমে? মাশাআল্লাহ, সবার মনে আছে। তিনবার আয়াত নাজিল করে পর্যায়ক্রমে মদ হারাম করা হয়েছে। কারণ আরবের মানুষ মদ ছাড়া কিছুই বুঝে না, খাবার টেবিলে পানি খায় না, পানির পরিবর্তে মদ পান করে। তো ওই মানুষকে যদি হঠাৎ করে যাই আপনি ওয়াজ করা শুরু করেন যে এই মদ খাওয়া যাবে না, মদ ছাড়ো, এই লোক তো মরেই যাবে, কারণ তার রক্তের কোনায় কোনায় মদ ঢুকে আছে। হঠাৎ করে যদি আজকে বন্ধ করে দেন তো এই লোক তো অসুস্থ হয়ে যাবে। এজন্য অনেকে বুঝে না যে ধূমপান করে, বলে যে এই আজকে থেকে আর খাওয়া যাবে না, তো এই লোক তো সকালবেলায় অসুস্থ হয়ে যাবে যদি খাওয়া না যায়। কারণ এই লোক ধূমপান করতে করতে তার রক্তে ধূমপানের কণা ঢুকে আছে। হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে দেওয়া যাবে না। দেখবেন অনেক ওষুধ আছে, মেডিসিন আছে, হঠাৎ বন্ধ করা যায় না। বন্ধ করতে হলে আস্তে আস্তে আপনি ডোজ কমাই দিবেন, আস্তে আস্তে কমাই বন্ধ করতে হবে। তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে মানহাজ হলো এরকম। আল্লাহ পাক ইচ্ছা করলে একদিন আয়াত নাজিল করে মদ নিষিদ্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক 3 বার পর্যায়ক্রমে, প্রথমবার আল্লাহ পাক হালকা একটু ওয়াজ করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ পাক বললেন, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন মদ আর জুয়ার মধ্যে উপকারিতাও আছে, ক্ষতিও আছে। সমালোচনা করার সময় খালি ক্ষতিকর দিক বলবেন, লাভের দিক বলবেন না, এটার নাম সমালোচনা না। সমালোচনা মানে কি? সম আলোচনা। সম আলোচনা করবেন মানে তার ভালো দিকও বলবেন, খারাপ দিক। কিন্তু আমরা যখন সমালোচনা করি শুধু খারাপটাই বলি, ভালোটা আর বলি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের তালিম কেমন। আল্লাহ পাক বলতেছেন মদের মধ্যে উপকারও আছে। প্রথমে আল্লাহ বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদের মধ্যে যদি উপকার না থাকতো তাহলে মানুষকে পান করত? সাময়িক কিছু উপকার হইলেও আছে। অল্প সময় সে নিজেকে জাতিসংঘের মহাসচিব মনে করে, এটা তার বিরাট উপকার না? সে মনে করে আমি এখন জাতিসংঘের মহাসচিব, সে মনে করে আমি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট। এই যে তার ভিতরে যে অনুভূতিটা জাগ্রত হয়েছে, সাময়িক কিছু উপকার তো সে পাইছে। আল্লাহ পাক এই উপকারটাও কিন্তু অস্বীকার করার নাই। আল্লাহ পাক বলছেন মানাফিউ লিন-নাস, এর ভিতরে মানুষের জন্য কিছু উপকারও আছে। সুদের মধ্যে মানুষের উপকার আছে কি নাই? সুদ মানে যত হারাম জিনিস আছে, প্রত্যেক হারাম জিনিসে কিছু উপকারিতা আছে। যারা জানা বেবিচারের সাথে জড়িত, জানা বেবিচারের উপকারিতা আছে না? উপকারিতা আছে বলেই তো জানা বেবিচার করে, অশ্লীলতার সাথে সম্পৃক্ত। এইভাবে প্রত্যেকটা হারাম কাজের সাথে কিছু উপকারিতা, উপকার থাকলে সেটা হালাল হয় না। শরীয়তের এই মূলনীতি মনে রাখতে হবে যে কোনো কিছুর উপকার আছে। অনেকে বলে যে হুজুর তাবিজ সেরেক, তামিমা সেরেক। তামিমায় তো উপকার হয়, তাবিজ দিছে আমার জিনবুত সব চলে গেছে, উপকার হয়েছে না? তো এটা উপকার, আবার এটা সেরেক হবে কেন? উপকার থাকলে যে এটা হালাল, এটা শরীয়তের দলিল না। উপকার থাকলেও সেটা যদি উপকারের থেকে অপকার বেশি হয়, তখন ইসলামী শরিয়া সেটাকে হারাম করে। ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য হলো 5টা। ইসলামী শরিয়া 5টি মাকাসাদ, 5টি উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ পাক ইসলামী শরিয়া কায়েম করেছেন। 1 নম্বর টার্গেট হলো আল্লাহ পাকের হেফজুন নফস, মানুষের হেফাজত। মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ পাক ইসলামী শরিয়ার মূলনীতি কায়েম করছেন। হেফজুন নসব, বংশধারা সংরক্ষণ করার জন্য, মানুষের বংশধারার হেফাজতের জন্য আল্লাহ পাক ইসলামী শরিয়া কায়েম করছেন। হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ, মালের হেফাজত, সম্পদের হেফাজতের জন্য আল্লাহ পাক ইসলামী শরিয়া কায়েম করছেন। এরকম 5টি মাকাসাদকে, উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক ইসলামী শরিয়া কায়েম করছেন। অর্থাৎ ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য হলো যে উপকার এবং অপকার, আল্লাহ পাক এই 2টা সম্পর্কে বিশ্লেষণ করে যদি উপকার বেশি হয় সেটাকে আল্লাহ হালাল করছেন, যদি অপকার বেশি হয় সেটাকে আল্লাহ পাক হারাম করছেন। যেমন ধরেন গরুর গোশত, গরুর মাংস, গরুর গোশততে উপকার বেশি না ক্ষতি বেশি? হ্যাঁ, অনেক রুগী আছে তাদেরকে বলে যে এটা কম খাইবেন, তাহলে বোঝা গেল এটার মধ্যে উপকারও আছে আবার ক্ষতিকর কিছু জিনিসও আছে, কিন্তু ক্ষতিকরের থেকে উপকার বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করছে। আবার শূকরের মাংস, পৃথিবীর অনেক মানুষের কাছে কিন্তু শূকরের গোশত খুব মজার, লাহমুল খিনজির। তাহলে ওই মানুষগুলা এটা বক্ষণ করতেছে, নিশ্চয় এর মধ্যে উপকার আছে, আছে না? কিন্তু উপকারের তুলনায় ক্ষতি বেশি, এজন্য আল্লাহ পাক হারাম করছেন। কারণ ওই শূকরের যে খাসিয়ত, সে বদখাসিয়ত যদি মানুষের মধ্যে চলে আসে তো পৃথিবীর মানুষ আর মানুষ থাকবে না, সব শূকর হয়ে যাবে, শূকরের খাসিয়ত চলে আসবে। যদি কুকুরের গোশত হালাল করা হয় তো কুকুরের খাসিয়ত সব মানুষের মধ্যে চলে আসবে। যদি বলেন যে কুকুরের গোশত খাইলে অসুবিধা কি, কুকুরের গোশত খাইলে কি মানুষ মরে যায়? আরে ফেসবুকে দেখেন না, কুকুর জবাই করে খিচুড়ি রান্না করতেছে, তেহারি রান্না করতেছে, তাহলে কি খিচুড়ি, এই খিচুড়ি খেয়ে মানুষ মরে গেছে? তাহলে বোঝা যায় ওটা ক্ষতিকর না,
কুকুরের গোশতের মধ্যে উপকারিতা আছে, কিন্তু আল্লাহ পাক হারাম করছে কেন? হারাম করছেন কুকুরের খাসিয়তগুলো যেন মানুষের মধ্যে না আসে। কুকুরের খাসিয়ত কি? কুকুরের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো কুকুর নিজ এলাকায় বিশাল আধিপত্য কায়েম করে, পেশি শক্তি কায়েম করে। আরেক এলাকায় মানে এক এলাকার পেশি শক্তি আরেক এলাকায় ঢুকতে দেয় না, এটা কুকুরের খাসিয়ত। এই জন্য দেখবেন যে মানুষের মধ্যে অনেক সময় কুকুরের খাসিয়ত চলে আসে, যে এই এলাকার এই লিডার, এই এলাকার বিশাল ক্ষমতাশালী, এই এলাকায় আর কাউকে আসতে দিবে না। তারপরে কুকুরের আরও কিছু খাসিয়ত আছে। কুকুর মাও চিনে না, বাপও চিনে না, ছেলেও চিনে না, সবার সাথে জানাবে বিচার, অশ্লীলতা করতে থাকে। এই খাসিয়ত যদি মানুষের মধ্যে চলে আসে তাহলে অশ্লীলতা বেড়ে যাবে। কুকুর দেখবেন যে যতগুলা প্রাণী আছে সবগুলা প্রাণীর মধ্যে কুকুরের সবচেয়ে বেহায়া। রাস্তাঘাট কিছু মানে না, মানুষ মানে না, ভদ্রতা চিনে না, সব জায়গায় আকাম কুকাম সব শুরু করে। তাহলে এই খাসিয়ত যদি মানুষের মধ্যে আসে তো ওই সমাজের মানুষ কুকুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দেখছেন যে এটার উপকারের থেকে ক্ষতির দিক বেশি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করছেন। এটা ইসলামী শরীয়তের মূলনীতি। তা আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক মদকে তিনবার আয়াত নাজিল করে হারাম করছেন, ঠিক একইভাবে সুদকেও আল্লাহ পাক প্রথম একসাথে হারাম করেন নাই। সুদকেও আল্লাহ পাক পর্যায়ক্রমে কয়েকবার আয়াত নাজিল করে সুদ হারাম করছেন। এটা হলো এই সূরা আর-রুমের ৩৯ নম্বর আয়াত। এটা হলো সুদের ব্যাপারে প্রথম একটু হালকা ওয়াজ মাহফিল। কারণ ওই জাহেলিয়াতের সমাজে সুদ ছাড়া কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনাই ছিল না। সুদের কঠিন বড় ব্যবসা সে জাহেলি সমাজে। তো হঠাৎ করে আল্লাহ পাক যদি সুদ হারাম করে দেন, অনেকের পক্ষে সুদ ছাড়া কঠিন হয়ে যাবে। এমনকি যেদিন বিদায় হজে হুজ্জাতুল বেদার খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে রহিত করলেন এবং সর্বপ্রথম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওদু করে দিলেন, রহিত করে দিলেন, যে আমি আমার পরিবার থেকে শুরু করলাম যে আমার চাচার যত সুদ আছে ওই সুদকে তাহাতা কাদামি মওদু, আমার পায়ের নিচে একবারে মুছে ফেললাম। তো সেই চাচার এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎকালীন সময়ে যে হিসাব, যে পরিমাণ সুদ ছিল, বর্তমান সময়ের কোটি কোটি টাকা সুদ ছিল, সেই টাকা আপনার এই হারাম করা হয়েছে কখন গিয়ে? একেবারে শেষ প্রান্তে, সে বিদায় হজের সময় গিয়ে সেটাকে রহিত করা হয়েছে। তাহলে বোঝা যায় এর আগ পর্যন্ত সুদের প্রভাব ওই সমাজে কেমন ছিল। এবং এত ওয়াজ নসিহত চলতেছে এখানে দেখেন, এই যে এটা তো মাক্কি যুগের আয়াত, মাক্কি যুগে সুদের ওয়াজ নসিহত আল্লাহ করছেন, কিন্তু তারপরেও মাদানী যুগ পর্যন্ত, সে মাদানী যুগের শেষ সময় গিয়েও সুদ রয়ে গেছে। তাহলে মানে ওই সমাজে সুদ ছেড়ে দেওয়া, সুদ থেকে বিরত থাকা কত কঠিন ছিল। আল্লাহ পাক এখানে ৩৯ নম্বর আয়াতে প্রথম সুদের ব্যাপারে প্রাথমিক আয়াত, ওয়ামা আতাইতুম মির রিবা, তোমাদেরকে যেই সুদ দেওয়া হয়, যেই সুদ নেওয়া হয়, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা মনে করো সুদের মাধ্যমে তোমাদের সম্পদ বেড়ে যায়। সুদের মূল উদ্দেশ্য হয়তো সম্পদ বাড়া, যে তোমাদের সম্পদ বেড়ে যায়, এই উদ্দেশ্যে তোমরা যে সুদ প্রদান করো। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমাদের কাগজে কলমে এটার হিসাব বাড়ে, কিন্তু আল্লাহর কাছে এই সম্পদ বাড়ে না। সুদের মাধ্যমে যে সম্পদ বাড়ে এটা তোমাদের দুনিয়াবি কাগজ কলমে বাড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের মধ্যে এটা বাড়ে না। দেখেন আল্লাহ পাকের হালকা ওয়াজ, প্রথম একেবারে হালকা একটা ওয়াজ করছেন সুদের ব্যাপারে, যে তোমাদের হিসাবে সুদ বাড়ে কিন্তু আল্লাহর কাছে সুদ বাড়ে না। এই জন্য সুদের কি যাকাত দিতে হয়? অনেকে মনে করেন সুদের যাকাত দিতে হয় নাকি? সুদের যাকাত দেওয়া লাগে না, মানে অতিরিক্ত যেটা সুদ, আপনার মূল সম্পদের অতিরিক্ত যেটা সুদ, সুদের যাকাত হবে না, কারণ সুদের হিসাব আল্লাহর কাছে নাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যে সম্পদের হিসাব আছে সেখানে সুদেরটা নাই, তো ওইটার আপনি যাকাত দিবেন কেন? ওইটা তো অবৈধ সম্পদ, অবৈধ সম্পদের যাকাত নাই। যাকাত হলো হালাল সম্পদের যাকাত, তো সুদ অবৈধ সম্পদ, এজন্য অবৈধ সম্পদের যাকাত দেওয়া
লাগবে না। এজন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের দৃষ্টিতে তোমরা মনে করো সুদের মাধ্যমে সম্পদ বাড়ে, কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যেই যাকাত তোমরা প্রদান করো তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে যাকাত দেওয়ার উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। যাকাত দেওয়ার উদ্দেশ্য যদি হয় ভোট সংগ্রহ করা, যাকাত দেওয়ার উদ্দেশ্য যদি হয় এলাকায় প্রভাব বিস্তার করা, নেতা হওয়া, এইসব উদ্দেশ্য থাকলে সেই যাকাত আল্লাহ পাক কবুল করেন না। ফাউলাইকা হুমুল মুদিফুন, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দেয় আল্লাহ পাক এদের সম্পদকে অনেক গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলা লাফায় লাফায় বাড়তে থাকে, মানে আল্লাহর কাছে চক্রবৃদ্ধি হারে যাকাত বাড়তেই থাকে। মানে আপনি 1 লক্ষ টাকা যাকাত দিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে এটা 10 কোটি টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সুদ আপনি 10 কোটি টাকা পাইছেন, আল্লাহর কাছে এই 0 1 টাকাও নাই। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে যাকাত দাও, স্বাভাবিকভাবে মনে হয় যে আমার তো কমে গেছে। আপনার স্বর্ণ ছিল 10 ভরি, অনেকে এই প্রশ্ন, যে রমজান আসতেছে না, এই প্রশ্ন আসতেই থাকবো যে সেটা হলো হুজুর যে আমার স্বর্ণ আছে 20 ভরি, এখন আমি তো কোনো ইনকাম করি না, মহিলার তো কোনো ইনকাম নাই, আমি যদি 20 ভরি থেকে যাকাত দিতে থাকি আমার স্বর্ণ তো কমে যাইব, তাহলে কেমনে যাকাত দেব? তাহলে আমাদের স্বাভাবিক হিসাব হলে যাকাত দিলে সম্পদ কমে। আল্লাহ বলতেছেন যাকাত দিলে সম্পদ কমে না। ফাউলাইকা হুমুল মুদিফুন, এটা অনেক গুণ বেড়ে যায়। তোমার স্বর্ণ 20 ভরি থেকে যাকাত দেওয়া মানে স্বর্ণ 50 ভরি হয়ে গেছে। এখন বাহ্যিকভাবে তো কমছে, মহিলা কোনো চাকরি করে না, কিছু করে না, তো মহিলা যাকাত দিব কিভাবে? ওখান থেকে যে পরিমাণ যাকাত দেওয়া দরকার সেই পরিমাণ বিক্রি করবে, বিক্রি করে যাকাত দিবে। এইভাবে প্রতি বছর বিক্রি করতে থাকবে, করতে 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 এক সময় এটা 7 ভরিতে চলে আসবে। বাস, এবার আর তোমার বিক্রি করারও দরকার নাই, যাকাত দেওয়ারও দরকার নাই। যতদিন 7 ভরির উপরে আছে এতদিন তুমি বিক্রি করতে থাকো, 7.5 ভরির আগে যখন চলে আসবে নিচে নেমে যাবে, বাস তোমার আর বিক্রি করাও দরকার নাই, যাকাত দেওয়া দরকার নাই। এজন্য স্বামী যদি আদায় করে যাকাত আদায় হবে, কিন্তু স্বামীরা আদায় করে দিবেন না। আপনারা বলবেন যে তোমার যাকাত তুমি দাও, কারণ আপনারা দিলে তো এগুলো জমায় থেকে যাবে। আর একজন মহিলার সাজসজ্জার জন্য আল্লাহর দৃষ্টিতে 7 ভরির বেশি লাগে না। যেই মানুষকে আল্লাহ তৈরি করছেন, ওই নারীদেরকে কে বানাইছেন? তো ওই আল্লাহ তো জানেন তার সাজসজ্জার জন্য কি লাগবে। আল্লাহর দৃষ্টিতে তার স্বাভাবিক ব্যবহারের জন্য 7 ভরির বেশি লাগে না। তার উপরে থাকা মানে এটা বিলাসিতা, এটা তার স্বাভাবিক ব্যবহারের দরকার নেই। তো তুমি বিলাসিতা করবা, তুমি যাকাত দিবা না, বিলাসিতা করবা, ট্যাক্স দিবা না। সরকারের ট্যাক্সের নীতিমালা আছে না, নীতিমালা হলো বিলাসিতা জিনিসের ট্যাক্স দিতে হয়। এজন্য মিনিমাম একটা টাকার পরিমাণ আছে, যে এই পরিমাণ হলে 2,40,000 50,000, যে এই পরিমাণ তুমি ট্যাক্স দেওয়া লাগবে না, এর উপরে গেলে লাগবে। অর্থাৎ এই পরিমাণ তুমি তোমার স্বাভাবিক প্রয়োজন এর উপরে যাওয়া মানে সেটা তোমার বিলাসিতা, বিলাসিতার উপরে ট্যাক্স দিতে হবে। ঠিক একইভাবে তোমার প্রয়োজনের অতিরিক্ত, সুতরাং এটাতে তুমি যাকাত দিবা না কেন? আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিজের পরিচয় তুলে ধরছেন। আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন তিনি, খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক প্রদান করেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনর্জীবিত করবেন। তার নাম হলো আল্লাহ। এই কাজগুলো যিনি করেন তার নাম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। এই কাজগুলো করার ব্যাপারে আল্লাহর সাথে অন্য কেউ করে কিনা আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। দুনিয়ার মানুষ বলো যে তোমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে, রিজিক দেওয়ার ব্যাপারে, মৃত্যু দেওয়ার ব্যাপারে, পুনরুজ্জীবিত করার ব্যাপারে আমি আল্লাহর সাথে আর কেউ কি অংশীদারিত্ব আছে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জবাব দিচ্ছেন সুবহানা, এগুলো সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, অর্থাৎ আল্লাহর সাথে কেউ নাই। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন,
এবং দুনিয়ার মানুষ আল্লাহর সাথে যে শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক ঊর্ধ্বে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা উপার্জন করে, নিজের হাতে কামাই করে, ওই উপার্জনের কারণেই জলে এবং স্থলে ফাসাদ ছড়িয়ে পড়ছে। আল্লাহ পাক বলেন জলভাগে এবং স্থলভাগে ফাসাদ বিস্তৃতি লাভ করছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের উপার্জনের কারণে। তাহলে পৃথিবীতে জলে স্থলে যে বিপর্যয়, এগুলো কারা তৈরি করে? মানুষ তৈরি করে। তাহলে পরিবেশ বিপর্যয় করে কে? পরিবেশ নষ্ট করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশ নষ্ট করেন না। যত রকমের ফাসাদ জমিনে জলে স্থলে হয়, এই সবগুলোর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজেদের উপার্জন, মানুষের নিজেদের কারণেই জমিনে সাগরে সব জায়গায় ফাসাদ ছড়িয়ে পড়ে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর এই ফাসাদ ছড়িয়ে পড়ার কারণে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে আমলগুলো করে তার কিছু আমলের কিছু কাজের স্বাদ আস্বাদন করার জন্য। অর্থাৎ কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থ উপভোগ করার জন্য দেখা যায় জমিনে এমন কিছু কাজ করে যেটার দ্বারা ফাসাদ জমিনে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ফাসাদটা পৃথিবীর সব মানুষ করে না, কিছু মানুষ তৈরি করে। যেমন ধরেন এই যে বিভিন্ন পরিবেশ বিপর্যয় যেগুলো করে, বিভিন্ন কলকারখানার ধোঁয়া, বিভিন্ন কিছু, এই কলকারখানা ফ্যাক্টরি কি সব মানুষ এটার মালিক? অল্প গুটি কতক মানুষ মালিক, কিন্তু মানুষগুলো এত ক্ষমতাশালী, এত প্রভাবশালী যে অল্প কজন মানুষকে দমন করা অনেক কঠিন। এই যে সিটিং সার্ভিস বন্ধ করে, দেখেন এত প্রভাবশালী হওয়ার পরেও শেষ পর্যন্ত আমাদের যোগাযোগ মন্ত্রী বলছে যে আমি কি ক্ষমতাশালী, আমার থেকে গাড়ির মালিকেরা আরও বেশি ক্ষমতাশালী। এই জন্য শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন যে এটা সিটিং সার্ভিস থাকবে, এটা বন্ধ করা যাবে না। তাই এখানে যে কিছু মানুষের কারণে আল্লাহ বলতেছেন যে কিছু মানুষের নিজেদের মানে বিলাসিতার জন্য, নিজেরা ভোগ করার জন্য জমিনে ফাসাদ সৃষ্টি করে। এই ফাসাদের শিকার সব মানুষ হয় এবং আল্লাহর প্রত্যেকটা মাখলুক এই আপনার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়। লাআল্লাহুম ইয়ারজিউন। আর আল্লাহ পাক এগুলো করেন যে এই বিপর্যয় আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক নিজে বন্ধ করেন না। এই জন্য লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা বুঝতে পারে, শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য আল্লাহ পাক এগুলা সরাসরি বন্ধ করেন না। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাব। রাসূল আপনি বলেন তোমরা জমিনে পরিভ্রমণ করো, জমিনে ঘুরো আর দেখো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাব, তোমাদের পূর্ববর্তী মুশরিকদের পরিণতি কি হয়েছিল। কানা আকসারুহুম মুশরিকিন। এই পৃথিবীর অনেক জায়গায় যে বিপর্যয়, সেখানে অধিকাংশ মুশরিকদের কারণে বিপর্যয়। অর্থাৎ আল্লাহর আযাব ও গজব যা নাজিল হয়েছে তাওহীদের কারণে নাজিল হয় নাই, যা নাজিল হয়েছে শিরকের কারণে। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু। সুতরাং দুনিয়ার মানুষ তোমার চেহারাকে প্রতিষ্ঠিত দ্বীনের জন্য কায়েম করে নাও, অর্থাৎ তুমি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিনটি আসার আগে, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনকে আল্লাহর পক্ষ থেকে ওই দিনটা যখন চলে আসবে সেটা ঠেকানোর মতো ক্ষমতা, প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। কিয়ামতকে ঠেকায় রাখার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? ইয়াউমাইযিন ইয়াসাদদাউন, সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওই কিয়ামতের একটা বড় পরিচয় হলো মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, এদিকে এক গ্রুপ, এদিকে এক গ্রুপ, এদিকে এক গ্রুপ। মান কাফারা ফাআলাইহি কুফরুহু, যারা কুফরি করেছে তাদের কুফরির শাস্তি তাদেরকেই ভোগ করতে হবে। ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, আর যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে দুনিয়াতে, তারা তাদের নিজেদের আরাম আয়েশের জন্যই করেছে। মানে কেউ যদি নেক আমল করে, এটা তো আল্লাহর লাভ না তার নিজের লাভ।
আমরা যদি দুনিয়ার সব মানুষ নেক আমল ছেড়ে দিই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আবার দুনিয়ার সব মানুষ যদি নেক আমল করি, আল্লাহর মর্যাদা, আল্লাহর শান কি বেড়ে যাবে? আমাদের আমলের সাথে আল্লাহর ক্ষমতার, আল্লাহর শানের মানের কোনো বাড়েও না, কমেও না। যদি আমরা আমল সলে করি, ফালি আনফুসিহিম, লাভ আমাদের, মানে নিজেদের স্বার্থে নিজেরাই আমলে সলে করি। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদেরকে আল্লাহর অনুগ্রহে আল্লাহ পাক জাযা দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক কাফেরদেরকে, কুফরিকে আল্লাহ পাক পছন্দ করেন না। ওয়া মিন আয়াতিহি আন ইউরসিলার রিয়াহ, আল্লাহ পাকের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো বায়ু প্রবাহ, বাতাস প্রবাহ। বাতাস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় আয়াত। আইয়ুরসিলার রিয়াহ, যখন এই বাতাস প্রবাহিত করেন, মুবাশশিরাতিন, এই প্রবাহিত বাতাসের মাধ্যমে আল্লাহ পাক অনেকগুলো জিনিস একসাথে দান করেন। এক নম্বর হলো মুবাশশিরাত, বাতাস প্রবাহ সুসংবাদ দানকারী। যখন দেখবেন বাতাস প্রবাহ শুরু হয়, তখন এই বাতাস একটা জিনিসের সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? বৃষ্টির সুসংবাদ, আল্লাহর রহমতের সুসংবাদ। যে ওই বাতাস আসছে মানে একটু পরে বৃষ্টি হতে পারে, এই সুসংবাদ বহন করে নিয়ে আসছে। আল্লাহ পাক বলতেছে, দেখো আমার আয়াত, যে একটা বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু বাতাসটা একসাথে কয়টা কাজ করতেছে? একটা কাজ হলো মুবাশশিরাতিন, এটা তোমাদেরকে বৃষ্টির সুসংবাদ দিচ্ছে। ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি, এবং এর মাধ্যমে আল্লাহর রহমতের স্বাদ আস্বাদন করবে, এইটা তোমাদেরকে সংবাদ দিচ্ছে। আল্লাহর রহমত বলতে বৃষ্টি আসবে, বৃষ্টির মাধ্যমে ফসলগুলো সুশোভিত হবে, ক্ষেতের ফসলগুলো সুন্দর হবে, আল্লাহর রহমতের আস্বাদনের সুসংবাদ দিচ্ছে। ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি, এবং সাগরের মধ্যে নৌযানগুলো প্রবাহিত হওয়ার জন্য আল্লাহর হুকুমে সেটারও কাজ করতেছে। এই বাতাস, বাতাসের সাথে নৌযানের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য আগে ফালতোলা নৌকা ছিল না? ফালতোলা নৌকা মানে ওই ফালতা বাতাস যেদিকে, সেদিকে লাগাই দিলে বাস বাতাসেই চলে যাচ্ছে। আল্লাহ পাক বলতেছে, আল্লাহর নির্দেশে এই বাতাস নৌযান পরিচালনার কাজও করতেছে, ইঞ্জিনের কাজ করতেছে। দেখেন, বাতাস একসাথে সুসংবাদ দিচ্ছে, তারপরে আল্লাহর রহমতের আস্বাদনের খবর দিচ্ছে, আবার নৌযান চালাইতেছে। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এই প্রবাহমান বাতাসের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পাক রিজিক তালাশে, রিজিক অনুসন্ধানের ব্যবস্থা করে দিচ্ছেন। প্রবাহমান বাতাসের মাধ্যমে রিজিকের সাথেও সম্পর্ক আছে, কারণ এই বাতাসের মাধ্যমে দেখেন, এই যে এই ধান বলেন, বিভিন্ন ফসল, এগুলা যখন মানে রেণু গজায়, পরাগায়ন, আল্লাহ পাক এই বাতাসের মাধ্যমে রিজিকের পরাগায়ন করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর সবচেয়ে বড় ফায়দা হলো তোমরা আল্লাহর শুকর গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাতাসের মাধ্যমে সারাদিন গরম লাগতেছে, গরমে বাঁচতেছেন না, সন্ধ্যার সময় ঠান্ডা বাতাস শুরু, তখন সবাই বলে আল্লাহু আকবার, যে আল্লাহ পাক দেখো সারাদিন গরম, আল্লাহ কি সুন্দর বাতাস, কি সুন্দর ঠান্ডা দিয়ে দিছে। এটা লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের শুকর আদায়েরও একটা ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম, আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে আমি অনেক রাসূল তাদের কওমের কাছে প্রেরণ করেছি। ফাজাউহুম বিল বায়িনাত, আমার রাসূলেরা অসংখ্য মুজিজা নিয়ে এসেছিলেন। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, কিন্তু আমার রাসূলদের সাথে যারা বেয়াদবি করছে, আমার রাসূলদের যারা নাফরমানি করেছে, আমি আল্লাহ তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হিসাবে নিয়েছি। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করা, এটা আল্লাহ বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা, এটা আমি আল্লাহর হক, আমি আল্লাহ হক হিসাবে নিয়েছি, দায়িত্ব হিসাবে নিয়েছি। আচ্ছা, তো আল্লাহ যদি দায়িত্ব হিসাবেই নেন,
মুমিনদেরকে সাহায্য করে। তো মুমিনেরা সারা পৃথিবীতে মাইর খায় কেন? এবার এটা জবাব দেন। আল্লাহ বলতেছেন ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক, আমি আল্লাহর দায়িত্ব। তা আল্লাহ যদি সাহায্য করেন, মিয়ানমারের মুমিনেরা কেন মাইর খায়, ফিলিস্তিনের মুমিনেরা কেন নির্যাতিত, আরও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুমিনেরা কেন নির্যাতিত, আল্লাহ কেন সাহায্য করে না? বলেন তো দেখি। তাহলে কোরআনের কথা ভুল নাকি বাস্তব ময়দানেরটা ভুল? কোনটা ভুল? তা কেন আল্লাহ সাহায্য করে না কেন? জি, খাসিয়ত খারাপ না। আল্লাহ বলছেন নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। তো যদি মুমিন না হয় আল্লাহ সাহায্য করবে কাকে? মুমিনে হয় নাই, এই জন্য আল্লাহ সাহায্য করে না। আমাদের উপরে আল্লাহর সাহায্য আসে না, আমরা এখনো মুমিনের অন্তর্ভুক্ত হইতে পারি নাই। ইমান এমন রোগাক্রান্ত ইমান, যেই রোগাক্রান্ত ইমানের কারণে ইমান তো কত আগেই মারা গেছে, প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই ইমান দিয়ে মুমিন থাকা যায় না। তা আল্লাহ সাহায্য করবে মুমিনদেরকে, নাসরুল মুমিনিন। যতদিন আল্লাহর জমিনে মুমিন ছিল ততদিন আল্লাহ মুমিনদেরকেই সাহায্য করছেন। আপনার যুগে যুগে মুমিনেরাই সারা পৃথিবী নেতৃত্ব দিছে, কারণ তাদের ইমান ছিল, তারা মুমিন ছিল। এখন ইমানও নাই, নেতৃত্বও নাই, শেষ। আল্লাহ সাহায্য করবে কাদেরকে? সাহায্য করবেন, আল্লাহ ওয়াদা করছেন নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন। তো যদি মুমিনিন জমিনে না থাকে তা আল্লাহ সাহায্য করবেন কাকে? আমরা তো হইলাম খোলসে মুমিনিন, চেহারা সুরতে মুমিনিন, কিন্তু ইমান তো চেহারা সুরতে থাকে না। ইমান থাকে কোথায়? কালবে। ইমানের স্থান হলো মহল্লুল ইমান আল কালব, কালব হলো ইমানের স্থান, চেহারা সুরতে ইমান না। আমরা হইলাম চেহারা সুরতে ইমান, চেহারা সুরতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে ইমান নাই। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ হলেন তিনি যিনি বাতাস প্রবাহিত করেন। ফাতুসিরু সাহাবান, আল্লাহ পাক বলেন দেখো এই বাতাসের মাধ্যমে আমি কতগুলা কাজ করি। ফাতুসিরু সাহাবান, এই বাতাস প্রবাহিত করে আমি মেঘমালাগুলোকে তুলি। মেঘগুলাকে কোথা থেকে তোলেন? সমুদ্র থেকে, সাগর মহাসাগর থেকে এই পানিগুলোকে আল্লাহ পাক উপরে তোলেন। আচ্ছা, এগুলাকে জমি যখন সাগর মহাসাগর থেকে তোলেন, সাগর মহাসাগরের পানি কি লবণাক্ত না মিষ্টি? হ্যাঁ, লবণাক্ত। লবণাক্ত পানি আল্লাহ তুলে নিতেছেন। কিন্তু যখন বৃষ্টি নাজিল হচ্ছে, লবণাক্ত বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি কিরকম? মিষ্টি। তাহলে আল্লাহ পাক বলতেছে দেখো বাতাস প্রবাহিত করে আমি সাগরের থেকে এই মেঘমালাকে উপরে তুলতেছি, পানিগুলাকে তোলার পরে এগুলাকে আবার পরিশুদ্ধ করতেছি। আল্লাহু আকবার। এগুলা লবণাক্ত অংশ বাদ দিয়ে এটাকে আবার বিশুদ্ধ করে একেবারে মিষ্টি বানাই। আচ্ছা, বৃষ্টির পানিতে আজ পর্যন্ত কোনো আর্সেনিক পাওয়া গেছে? কোনো জীবাণু পাওয়া গেছে? একেবারে শতভাগ জীবাণু মুক্ত করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক একেবারে ফিল্টার করে, ভালো করে ব্যবস্থাপনা করে, পরিশুদ্ধ করে। ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, আল্লাহ পাক বলেন আল্লাহ যেখানে যেখানে ইচ্ছা করেন সেখানে আসমানের উপর দিয়ে ঘুরাইতে থাকেন। মেঘ এগুলা খালি আকাশে আকাশে ঘুরতে থাকে, যেখানে যেখানে আল্লাহ ইচ্ছা করেন, কাইফা ইয়াশা। কিন্তু এটা ঘুরা মানে আবার বৃষ্টি হয়ে যাবে। মেঘ আসলে যে বৃষ্টি হবে তাও না। বৃষ্টি আসবে কখন? আল্লাহর নির্দেশে। আল্লাহ যখন যেখানে বৃষ্টি দিতে বলবেন সেখানে আসবে। ওয়াইয়াজআলুহু কিসাফান, আল্লাহ পাক বলেন যখন আমি সাগরের থেকে পানিগুলো তুলি তখন এক জায়গায় একত্রিত হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আমি ওয়াইয়াজআলুহু কিসাফান, এগুলাকে ভেঙ্গে টুকরা টুকরা বানাই ফেলি। সুবহানাল্লাহ। দেখবেন মেঘের এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, এগুলাকে আবার আল্লাহ পাক আলাদা করে ফেলেন। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খালালিহি, আবার দেখবে যখন মেঘমালার মধ্যে থাকে তখন একসাথে থাকে, কিন্তু যখন পৃথিবীতে বৃষ্টি নাজিল করি তার থেকে পানিগুলা বের হয় তখন ফোঁটা ফোঁটা করে সুন্দর করে বিন্দু বিন্দু আকারে বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ নিহিত আছে, আল্লাহর পরিচয় আছে। যে উপরের থেকে যদি আমরা জগের থেকে, কলসের থেকে পানি নিচে ফেলি তো এটা কি ফোঁটা ফোঁটা পড়ে, বিন্দু বিন্দু পড়ে? এটা তো পড়বে হইলো একেবারে পুরা কলসের মুখে। তো যদি মেঘের থেকে এইভাবে পড়া শুরু হইতো বৃষ্টির মধ্যে,
তাহলে আমরা কেউ ঘর বাড়ি থেকে বাইরে হতে পারতাম? ঘরের ছাদও তো ভেঙে নিচের দিকে চলে আসতো। দেখেন আল্লাহ পাকের বিশাল কুদরত, আল্লাহ পাক বিন্দু বিন্দু আকারে বৃষ্টি নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই কাজগুলা যিনি করে তিনিই হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন, ফাইদা আসাবা বিহি ইযা হুম ইস্তাবশিরুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ বহন করেন। অর্থাৎ এই সুসংবাদ বহন করেন মানে অর্থাৎ এই বৃষ্টি নাজিলের পরে আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে তাদের মনের ভিতরে খুশি জাগ্রত করে দেন। এখন বৃষ্টির সাথে মনের খুশি জাগ্রত করার কি সম্পর্ক? মুফাসসিরিন কেরাম বলেন বৃষ্টির সাথে মনের খুশির অনেকগুলো সম্পর্ক আছে। কৃষক দেখলো তার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে ফাটল তৈরি হয়েছে, জমিতে অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমি ফেটে গেছে, ধান শুকাই গেছে, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক হতাশ। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি নাজিল করতেছেন, ঘরের মধ্যে বসে বসে কৃষকের মনটা খুশিতে আত্মহারা। আল্লাহ পাক বলতেছেন দেখো আমি এখানে বাহিরে বৃষ্টি নাজিল করতেছি, ঘরের মধ্যে কিছু মানুষ খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। মানে এই বৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের এক একজন এক একভাবে উপকৃত হচ্ছে। কেউ সারাদিন গরমে থাকতে পারতেছে না, এখন একটু ঠান্ডা লাগতেছে, সেও খুশি যে রাত্রে কাল বৈশাখীটা আসছে, ঝড় আসছে, তো তুফান আসছে, বৃষ্টিও একটু ঠান্ডা লাগছে, ঘুমটা হয়েছে, সেও খুশি। আল্লাহ বলতেছেন এই বৃষ্টি নাজিলের মাধ্যমে কিছু মানুষকে আমি খুশি করতেছি। ওয়া ইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন। অথচ এই বৃষ্টিটা নাজিলের একটু আগেও ওই মানুষটা নিরাশ ছিল। লামুবলিসিন, মুবলিসিন ইবলিস থেকে, ইবলিস মানে নিরাশ, হতাশ। হতাশ নিরাশকে ইবলিস বলা হয়, ইবলিসের নামটা এই জন্য হয়েছে। তা আল্লাহ পাক বলতেছেন দেখো একটু আগে সেই ছিল মুবলিসিন, নিরাশ, যে হারে শেষ, এত টাকা এখানে খরচ করলাম বৃষ্টি এই ফসলের জন্য, জমির খাতের জন্য, এটার জন্য, সব শুকায় যাচ্ছে, সব মরে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টিটা নাজিলের পরে তার মনে আল্লাহ পাক খুশির সঞ্চার করে দেন। ফানজুর ইলা আসারে রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহর রহমতের আসার, আল্লাহর রহমতের প্রভাবগুলোর দিকে লক্ষ্য করো। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, কেমন করে জমিনকে মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে আল্লাহ পাক জীবিত করেন। জমিনকে কিভাবে মরা জমিন আল্লাহ কিভাবে জীবিত করেন সেটা দেখো। ইন্না যালিকা লামুহিল মাউতা, যে আল্লাহ মরা জমিনকে জীবিত করেন সেই আল্লাহ মৃত ব্যক্তিকেও জীবিত করেন। সুবহানাল্লাহ। তুমি মারা যাওয়ার পরে তোমাকে যে জীবিত করবেন এটা দলিল এখানে, যে মৃত জমিন আল্লাহ জীবিত করতেছেন, তুমি মরে গেলে তোমাকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জীবিত করা সহজ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপরে ক্ষমতাবান, শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ইমানদার, সঠিক মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ পাক তাওহীদবাদী মুমিন বানিয়ে দিন। সকল প্রকার শিরক, কুফর, নিফাক থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই জানতে চেয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রচিত রাফুল ইয়াদাইন এবং জুজুল কেরাত গ্রন্থে লিখেছেন যে রাফুল ইয়াদাইন করা সুন্নত এবং সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না বা সহিহ হয় না। কিন্তু আমাদের প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাফুল ইয়াদাইন ও সূরা ফাতিহা পাঠ নিষিদ্ধ করেছেন। এখন আমার প্রশ্ন, কোন সহিহ হাদিস বা হাদিস গ্রন্থ অনুসারে বলছেন তা জানতে চাই। যে ভাই যেটা প্রশ্ন করেছেন এটা তো এক কথায় দুই কথায় উত্তর দেওয়ার বিষয় না, এইটার আনসার বুঝতে হইলে অনেক লম্বা আলোচনা দরকার। তো মূল কথা হলো আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া দরকার নেই, এটা হলো মূল উত্তর। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই
তিনি সমগ্র মুসলিম উম্মার ইমাম। মানে উনি শুধু বাংলাদেশের মুসলমানের ইমাম না, উনি সারা দুনিয়ার মুসলিম উম্মার ইমাম। সবাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ওনারা হইলেন একেবারে সারা দুনিয়ার মুসলমানদের মুসলিম উম্মার ইমাম। তো মুসলিম উম্মার এক একজন ইমাম ওনাদের কথা না বুঝে, ওনাদের দলিল প্রমাণ না বুঝে ঢালাওভাবে যে সূরা ফাতিহা আবার নিষিদ্ধ করছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথায় নিষিদ্ধ করছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিষিদ্ধ করছেন এটা ভালোভাবে না বুঝে ঢালাওভাবে এই সকল ইমামদের বিরুদ্ধে কোনো কথা বলাটা ঠিক না। ইমামদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। তারা আমাদের সালফে সালেহীন, তারাই আমাদেরকে হেদায়েতের উপরে, সহিহ দ্বীনের উপরে কায়েম রাখছেন। এই জন্য কোনো ইমামের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোনো ইমামের কোনো ধরনের সমালোচনা করা যাবে না। আরেকটা হলো উনাদের এলেম আর আমাদের এলেম কোথায় আর কোথায়। তা আমি আদার ব্যাপারে তো ইয়ার খবর নেওয়ার দরকারটা কি? মূল কথা হলো মানে কোনটা সুন্নত সেটা সুন্নত অনুযায়ী আমল করব। আমার ওই যে প্রশ্ন করার দরকার নাই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা করলো কেন, এটা বললো কেন, এই হয়েছে সেই হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা যদি কেউ বানিয়ে বলে, মিথ্যা কথা বলে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? সরাসরি জাহান্নাম, কোনো বিচার আচার নাই, দলিল প্রমাণ লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা মিথ্যা কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার ঠিকানা জানো। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লক্ষ লক্ষ মিথ্যা কথা, মিথ্যা হাদিস, জাল হাদিস বানানো হয়েছে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো কোনো ব্যাপারে না, ওনার নামে যদি 1000 মিথ্যা কথা বলা হয় তো এটা তো কোনো বিষয়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা মিথ্যা বলতে পারে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যা বলাকে কঠিন কিছু? এটা তো একেবারে সহজ। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন কিনা, এটা করছেন কিনা, এইসব বিষয় না জেনে ওনাদের সম্পর্কে, এইসব ইমামদের সম্পর্কে, মুসলিম উম্মার যারা ইমাম, আমরা তাদেরকে কোনোরূপ দোষারোপ করা যাবে না। অথবা আমি একটা দুটা হাদিস জেনে যে মাসালা দেওয়া শুরু করলে, মুফতি হয়ে গেলে, এটাও সমস্যা। এই জন্য তারা ছিলেন সাগর, মহাসাগর, আর আমরা হইলাম কুয়ার ব্যাং, ছোটোখাটো। অ্যান্ড কুয়ার মধ্যে বসে তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতে থাকি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, অমুকে এটা বলছেন। এটা উম্মার জন্য ক্ষতিকর বিষয়। আরেকটা বিষয় আমি বারবার যেটা বলি সেটা হলো ফিকহি বিষয়ে আমরা যতটুকু মনোযোগী হয়েছি, আমরা আকীদার বিষয়ে ততটুকু মনোযোগী হই নাই। আমরা মনে করতেছি দিন শুধু ফিকের মধ্যে, দিন ফিকের থেকে গুরুত্বপূর্ণ হলো আকীদার মধ্যে। আকীদা সংশোধন করি নাই আমরা। আকীদার মধ্যে কুফর আছে, শিরক আছে, নেফাক আছে, ফাসিকি আছে, জাইগ আছে, শায়খ, তারপরে শাক আছে। অন্তর ইমান রোগ আক্রান্ত, ইমানের চিকিৎসার কোনো খবর নাই, ইমান সুস্থতার কোনো খবর নাই। শুধু ফিকহি কিছু মাসালা মাসাইল, তাও যেগুলা একতলাফি মাসাইল, সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন, সেগুলো নিয়ে আমাদের বিতর্ক। এটার পিছনে শয়তানের বড় ইন্ধন আছে। শয়তান চায় যে মুসলিম উম্মাহ যাতে ঐক্যবদ্ধ না থাকে, তারা নিজেরা দলাদলি করুক, নিজেরা এরকম মাসালা নিয়ে, ফিকহি মাসালা নিয়ে তারা দলাদলিতে ব্যস্ত থাকুক। এই ফাঁকে দিয়ে তারা ইমানের খোঁজ খবরও নেবে না, ইমানে নাই, ফিকহি মাসালা নিয়ে টানাটানি। এই জন্য আমরা ফিকহের থেকে আকীদার দিকে গুরুত্ব দেওয়া বেশি দরকার। যেই দেশে আমরা বসবাস করি, এই দেশে অসংখ্য ভাই বোন শিরকের মধ্যে নিপতিত, শিরক আর শিরক। সেখানে আমরা শিরক কোনটা, শিরক কোনটা তাওহীদ, এটা নিয়েই বেশি আমাদের কথা বলা দরকার, কাজ করা দরকার। সেই শিরক আর তাওহীদের খবর নাই। খবর হইল যে হাত কি বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে। এটা নিয়ে যত কাজ, যত পরিশ্রম, যত মেহনত, এই মেহনত যদি শিরক আর তাওহীদ নিয়ে হয় তাহলে এই উম্মাহ আরও বেশি উপকৃত হবে। এই জন্য আমরা এই ফিকহি মাসালা বাদ দিয়ে, মানে ফিকহি মাসালা নিয়ে বেশি সময় ব্যয় না করে আকীদা নিয়ে, তাওহীদ আর শিরক নিয়ে বেশি সময় ব্যয় করা দরকার। আরেকটা হলো সুন্নত খালি নামাজের মধ্যে না, সুন্নত আকীদার মধ্যেও সুন্নত, ইবাদতের মধ্যে সুন্নত, মুআমালাতের সুন্নত, আখলাকের সুন্নত। আখলাকের সুন্নতে তো আমরা জিরো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর আমাদের আখলাক সব হারিয়ে ফেলছে। আখলাকের কিছুই নাই, চরিত্রের কিছুই নাই।
সে আখলাকি সুন্নত নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, চিন্তা ভাবনাও নেই। একজন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সুন্নতি আখলাক, সে সুন্নতি আখলাকের খবর নেই। ওই বিষয়গুলো দামাচাপা পড়ে যাচ্ছে ওই এই ফেকের মাসালা মাসাইল নিয়ে। তাও সব মাসালা না, 90% মাসালা, 90% জিনিস এক, হয়তো 10% সর্বোচ্চ, এটা নিয়ে হয়তো একতলাফি মাসাইল। ওই 10% নিয়েই সবাই ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ি, কিন্তু বাকি 90% ওইটা নিয়ে কোনো খবর নাই। যে সাধারণ কর্জ, কর্জে হাসানার মধ্যে মৌলিক পার্থক্য কী? আচ্ছা, এখানে অনেক বড় কথা। মূল কথা হইল সাধারণ কর্জ যেটা, সেটা হইল সেটার সাথে মানে সুদের সম্পর্ক থাকে, অথবা সুদের সম্পর্ক না থাকলেও সেটার মধ্যে মূল উদ্দেশ্য থাকে যে আমি তাকে দিচ্ছি কর্জটা, সে আমাকে পরিশোধ করতেই হবে। এটা হলো সাধারণ কর্জ। আর কর্জে হাসানা হলো যে আমি দেওয়ার সময় এই নিয়তে দিব যে প্রথম কথা হলো কোনো সুদ নিব না, যেটা দিচ্ছি সেটাই নিব। আর দ্বিতীয় কথা হলো যে ওই ভাই যদি কোনো কারণে দিতে অক্ষম হয়, তার দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে আমি মাফ করে দিব। এই নিয়ত সহকারে দিলে সেটা কর্জে হাসানা। আর যেটা মানে দিতেই হবে, কখনো মাপ নাই, সেটা হলো কর্জ, সাধারণ কর্জ যেটা। এটাই হলো সাধারণ কর্জ আর কর্জে হাসানার মধ্যে পার্থক্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।